এখন আমি পৌঁছে গেলাম আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে। দেখতে পাচ্ছেন আলিয়া বিশ্ববিদ্যালয়। আলিয়া ইউনিভার্সিটির ভিতরে যে মসজিদ, যে বিল্ডিং, সেইগুলো আমি বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা এখন 6:30 বাজে আর আমি আছি পলাশীতে। আর এখন আমি চলে যাব পলাশীর স্টেশনে। পলাশীর স্টেশনে ট্রেন ধরে আমি চলে যাব কলকাতা নিউ টাউনে। আমি যে জায়গায় যাব আজকে, আমি সেখানে আগে কখনো যাইনি। যে আলিয়া বিশ্ববিদ্যালয় আছে, সে আলিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে যাব। আলিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে যে নারায়ণা স্কুল আছে, সেই স্কুলে যাব। তো ভাবলাম যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব জায়গাগুলো, নিউ টাউনের ওইসব জায়গাগুলো। আমি তো কোনোদিন যাইনি। তো ওই যে নারায়ণা স্কুল বা আলিয়া বিশ্ববিদ্যালয়, সেইগুলো আমি আপনাদের দেখিয়ে দিব এবং একটা ছোট ট্রেন জার্নি হয়ে যাবে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সকালবেলায় বেরিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব পলাশীর স্টেশনে। যে ট্রেনে আমরা যাব, ট্রেনের নাম ভাগীরথী এক্সপ্রেস। ট্রেনটি সরাসরি দমদম যাবে না, সেই জন্য আমরা রানাঘাটে নামবো। রানাঘাট থেকে আবার ট্রেন ধরবো সেই দমদমে যাওয়ার জন্য, দমদম বা বিধাননগর। লালগোলা শিয়ালদা ট্রেন এখন চলে যাচ্ছে আবার সেই লালগোলাতে। চলে গেল বন্ধুরা ট্রেন এখন ছেড়ে লালগোলাতে। যাওয়ার ট্রেন এখন চলে আসলো বন্ধুরা, শিয়ালদা যাওয়ার ট্রেন। বন্ধুরা ভাগীরথী এক্সপ্রেস দমদমে দাঁড়াবে না, সেই জন্য এখন আমরা নেমে পড়লাম রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশনে ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। রানাঘাট স্টেশন থেকে এখন ট্রেন ছেড়ে দিল বন্ধুরা। বন্ধুরা এখন আমি নেমে পড়লাম বিধাননগর স্টেশনে। বিধাননগর স্টেশনে এখানেই বাস ধরতে হবে। বাস ধরে আমাদেরকে যেতে হবে সেই নিউ টাউনে। এখান থেকে অনেকটাই দূর, এখান থেকে যেতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে।
এখন আমি পৌঁছে গেলাম আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে। দেখতে পাচ্ছেন আলিয়া বিশ্ববিদ্যালয়। আলিয়া ইউনিভার্সিটি ছেড়ে এখন চলে যাচ্ছি বন্ধুরা। এখন আমরা যে স্কুলে যাব, যে নারায়ণা স্কুল, এখান থেকে কিছুটা দূর। ধরতে গেলে মানে আমি তো আগে কখনো আসিনি, যেটা ম্যাপে দেখতে পাচ্ছি সেটা এই বিল্ডিংয়ের পিছনেই দেখাচ্ছে। আলিয়া বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট হজ কমিটি। এখানে কয়েকটা ট্যুরিস্ট বাস, ট্যুরিস্ট গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। কত বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন। আলিয়া ইউনিভার্সিটি গার্লস হোস্টেল। এটা বন্ধুরা গার্লস হোস্টেল, আলিয়া ইউনিভার্সিটির গার্লস হোস্টেল। কত সুন্দর একটা মসজিদ এখানে। আলিয়া ইউনিভার্সিটির ভিতরে যে মসজিদ, যে বিল্ডিং, সেইগুলো আমি আপনাদের একটু কাছে এসে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। কত সুন্দর দেখুন, এটা মসজিদ। আর এটা হজ কমিটি, হজের যে সেটা এখানে এটা হতে পারে, লেখা আছে ওখানে দেখলাম। আর এটা গার্লস হোস্টেল। খেলার মাঠ, এখানে বিকেলবেলায় খেলাধুলা করে। এখানে একটা মসজিদ আছে, আর পাশের এটা গার্লস হোস্টেল। চলে আসলাম নারায়ণা স্কুল গেটের সামনে। নারায়ণা স্কুল থেকে বেরিয়ে চলে আসলাম আবার সেই আলিয়া ইউনিভার্সিটির ব্যাক সাইডে, যে পিছন সাইডে। এখানে পাশাপাশি অনেক স্কুল, এই যে আলিয়া ইউনিভার্সিটি যেমন আছে একটা, ওদিকে আছে অমিতি ইউনিভার্সিটি, নারায়ণা স্কুল, এরকম আরও ওদিকে অনেক রকম ইউনিভার্সিটি আছে দেখলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কেউ এই আলিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করে থাকেন বা পড়াশোনা করছেন, এমন যদি কেউ আমার ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। সবাই ভালো থাকুন। নতুন ভিডিও আমি আবার খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব বন্ধুরা।